إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নানুপুর জামিয়ার দুদিনব্যাপী ইসলাহি জোরের আখেরি দিন, মোহতারাম সদর, উপস্থিত হজরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সারা দেশ থেকে আগত সালিকিন হজরত এবং প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের মজলিসে, ঐতিহ্যবাহী ইসলাহি খানকাহে নানুপুরে আমাদেরকে আল্লাহ তাআলা হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুদিন ধরেই যোগ্য বুজুর্গ হজরাতগণ গুরুত্বপূর্ণ নসিহা, কিমতি বয়ান হজরত উলামায়ে কেরাম করেছেন এবং আরও করবেন। আমি আমার মুরব্বী হজরত শেখ নানুপুরি দামাত বরকাতুহুমের নির্দেশে আপনাদের সামনে বসে গেছি। কিছু কথা বলবার ইরাদায় আয়াতে করিমা এবং হাদিসের খণ্ড আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের সামনে তাকরার করার তৌফিক দান করেন, আমিন। শরীয়তে ইসলামে কিছু কিছু আমল এমন আছে যে আমলগুলোর পূর্বে খুতবা রয়েছে। তার ভেতরে গুরুত্বপূর্ণ খুতবা সেটা হলো সালাতুল জুমআর পূর্বের খুতবা, ঈদের নামাজের খুতবা, জুমার নামাজের খুতবা, গুরুত্বপূর্ণ খুতবা। খুতবার ভেতরে কিছু কিছু আয়াতে করিমা এহতেমামের সাথে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়। যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নির্দেশে ইয়াউমুল জুমআতে জুমার খুতবার মধ্যে সূরা নাহলের 90 নম্বর আয়াত সারা দুনিয়াতে মসজিদের মিম্বার থেকে তেলাওয়াত করা হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, এই আয়াতে করিমা খুতবার মধ্যে ইহতিমামের সাথে সারা দুনিয়াতে পড়া হয়, তেলাওয়াত করা হয়। সারা দুনিয়ার মুসলমানদের আকদ নিকাহ, যেটা মুআমালাতি শ্রেষ্ঠ বন্ধন, বৈবাহিক বন্ধন, এই বন্ধনের পূর্বেও একটি খুতবা প্রদান করা হয় সুন্নাহ। এবং এই খুতবার মধ্যেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু আয়াতে করিমা তিলাওয়াত করেছিলেন। সুন্নত হিসেবে ইহতিমামের সাথে দুনিয়ার সকল বিবাহের অনুষ্ঠানে মুসলমানদের আকদ নিকাহের মধ্যে খুতবায় ওই আয়াতগুলো তিলাওয়াত করে মুমিনদের কানে আয়াতগুলো পৌঁছানো হয়। তার ভেতরে গুরুত্বপূর্ণ তিনটি আয়াত হল
একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটা আয়াত হলো সূরা নিসার বিলকুল প্রথম আয়াতটা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়া। আরেকটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। এই তিন আয়াত বিবাহের খুতবার মধ্যে ইহতিমামের সাথে তেলাওয়াত করা হয়। হাজিরানে মজলিস যারা থাকে তাদের কানে আয়াতগুলো পৌঁছে দেওয়া হয়। আমাদের মাশায়েখিন হযরতগণ যারা ইসলাহ ও তরবিয়তের মেহনত করেছেন জমিনে এবং করেন, মাশায়েখরা যখন সালেকিনদেরকে বাইআত করেন, সালেকিন হযরতদেরকে সিলসিলায় প্রবেশ করানোর পূর্বে এবং সিলসিলার সাথে তাদেরকে যুক্ত করার, সিলসিলার সবক তাদের কানে পৌঁছে দেওয়ার পূর্বে হযরত মাশায়েখিনগণ একটি খুতবা দেন। এই খুতবার মধ্যে মাশায়েখরাও কিছু আয়াতে কারিমা ইহতিমামের সাথে তিলাওয়াত করে থাকেন। যে সকল আয়াতে কারিমা মাশায়েখিনরা বাইআত ও সুলুকের খুতবার মধ্যে তিলাওয়াত করেন, তার ভিতরে একটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। গুরুত্বের সাথে এই আয়াত তিলাওয়াত করা হয় এবং মাশায়েখিনরা ওই আয়াতটাও পড়েন, যেটা এ খানকাহের এ আজকের আলোচনায় আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরা মায়েদা থেকে 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। মাশায়েখরা আয়াতে কারিমাটি ইহতিমামের সাথে বাইআত ও সুলুকের সুন্নত আমল ও সবক প্রদানের পূর্বের খুতবার মধ্যে মাশায়েখরা এই আয়াতে কারিমা তিলাওয়াত করে থাকেন। কোরআনে হাকিমের মধ্যে 89 জায়গায় আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বলে ডেকেছেন। তার ভেতরে এটাও একটি জায়গা যে আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিয়েছেন, হে আমার প্যারা ঈমানদার বান্দাবান্দিরা। কোরআনে কারিমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর আহমিয়ত, গুরুত্ব এত বেশি, এটা মুসলিম মিল্লাতের জন্য অত বড় পাওনা, যেই পাওনাটা উম্মতে মুসলিমার পূর্বে অন্য কোনো নবীর উম্মতদের এই কিসমতটা হয় নাই। আল্লাহ পাক উম্মতে মুসলিমাকে এই কিসমত দান করেছেন যে কোনো নবীর উম্মতকে হে ঈমানদার বলে ডাক না দিলেও আল্লাহ পাক তার বন্ধুর, তার হাবিবের পেয়ারা উম্মতদেরকেই একমাত্র ঈমানদার বলে কোরআনে হাকিমে 89 জায়গায় ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার পেয়ারা ঈমানদার বান্দাবান্দিরা। এই ডাকটা এই উম্মতে মুসলিমার জন্যই খাস, আর কাউকে এমনটি ঈমানদার বলে আল্লাহ পাক ডাকেননি এই উম্মত ছাড়া। এই ডাকটা একটা নিসবতি ডাক। নিসবতি ডাকের গুরুত্ব, আহমিয়ত অনেক বেশি। উদাহরণস্বরূপ কেউ যদি তার সন্তানকে নাম ধরে ডাকে, এর ভেতরে যতটুকুন মোহাব্বত প্রকাশ পাবে। যদি নিসবতে ডাকে তাহলে মোহাব্বতটা বেশি প্রকাশ পায়। যেমন কেউ যদি তার সন্তানকে ডাকে ইয়া ইব্রাহিম, এ ইসমাইল, এ ইসহাক, সন্তানকে ডাক দিল
নাম ধরে। এই ডাকটার চাইতে অনেক বেশি পেয়ারা ডাক হইল নিসবতি ডাক। যদি সন্তানকে নাম ধরে ডাক না দিয়া বাবা সন্তানকে ডাকে, এই বাবা, আব্বু এদিকে আসো, আব্বু ডাকটা নিসবতি ডাক। নিজের কন্যাকে আয়েশা, ফাতেমা, খাদিজা নাম ধরে ডাক দিলে যতটুকুন মোহাব্বত প্রকাশ পাবে তার চাইতে কোটি কোটি গুণ বেশি মোহাব্বত পাবে যদি মা বাবা তার কন্যাকে নিসবতে ডাকে, আম্মু এদিকে আসো। নিজের কন্যাকে আম্মু বলে ডাক দিলে এই ডাকের ভেতরে মোহাব্বত বেশি, সর্বোচ্চ মোহাব্বত। কারণ এই ডাকের মধ্যে মা আর সন্তান, পিতা আর সন্তানের মাঝের সম্পর্ককে সুস্পষ্ট করা হয়েছে, মোহাব্বতকে প্রকাশ করা হয়েছে। এরকম আল্লাহর কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাকের মাধ্যমে আল্লাহ পাক তার বন্ধুর উম্মত এবং আল্লাহ পাকের মাঝখানের সম্পর্ক যেটা, এটাকে প্রকাশ করে দিয়েছেন। অর্থাৎ কেমন যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বন্ধুর উম্মতদেরকে ঈমানদার বলে ডেকে তাদের ঈমানকে কেমন যেন তিনি গ্রহণ করেছেন, এটা বান্দাকে ডাক দিয়া তিনি জানায়া দিছেন যে হে আমার বন্ধুর উম্মতেরা, তোমাদের ঈমান যেন আমার কাছে মঞ্জুর। আর তোমার আমার মাঝখানের সম্পর্ক হইল আব্দ আর তার মনিবের যে সম্পর্ক, আমি তোমাদের রব আর তুমি আমার গোলাম, এর সম্পর্ক যেটা, ঈমানদার বান্দা তুমি, তোমাকে আমি সেই নিসবতের ডাক দিলাম। এই ডাকটা উম্মতে মুসলিমার শ্রেষ্ঠ একটি পাওনা, যেটা পৃথিবীর কোনো নবীর উম্মতকে আল্লাহ পাক এত বড় সৌভাগ্যটি দেন নাই। এক দুই জায়গায় না, অসংখ্য জায়গায় ঈমানদার বলে বলে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন। ডেকে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে তিনটি নির্দেশ করেছেন যাতে আমরা আল্লাহর কাছে পৌঁছতে পারি। বান্দার আল্লাহর কাছে পৌঁছাটাই হইল বড় সফলতা। কেউ যদি আল্লাহর কাছে পৌঁছে গেল, আল্লাহ পাককে কেউ পেয়ে গেল, তাহলে সে সফল হয়ে গেল। দুনিয়ার সব কিছু পেল কিন্তু আল্লাহকে পেল না, সে বিফল হয়ে গেল। কিছুই পেল না কিন্তু সে জান্নাতি হয়ে গেল, আল্লাহকে পেয়ে গেল, সে সফল হয়ে গেল। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। বান্দার সফলতা তার রবকে পাওয়ার মধ্যে অথবা রবের কাছে পৌঁছার মাধ্যমেই তার সফলতা। যে তার রব পেয়ে গেল সে সব পেয়ে গেল, আর যে রব হারায় ফেলল তার সকল প্রাপ্তি হারায় গেল। দুনিয়ার সব অর্জন নষ্ট হয়ে গেল যে তার আল্লাহকে হারায় ফেলল। আর যে আল্লাহকে পেয়ে গেল সব কিছুর বিনিময়ে হলেও রব পেয়ে গেল, তো সে সফল হয়ে গেল। রব পর্যন্ত পৌঁছবে কিভাবে? রবকে পাবে কিভাবে? জান্নাতে কেমনে পৌঁছবে? আল্লাহ পাক আদর করে তার বান্দাদেরকে ডেকে তিনটি নির্দেশ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা
ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ই আমার প্যারা ইমানদার বান্দা বান্দিরা, তোমরা তুফলিহুন হতে চাও, সফলতার মঞ্জিলে মাকসাদে তোমরা পৌঁছতে চাও। তোমরা যারা আমি আল্লাহকে পেতে চাও, আমার জান্নাতে আসতে চাও, পৌঁছতে চাও, ওই সকল ইমানদারদের জন্য রবের পক্ষ থেকে নির্দেশনা, তিনটা কাজ করলে রবের কাছে পৌঁছা যাবে, আল্লাহ পাককে পেয়ে যাওয়া যাবে, আল্লাহর জান্নাতে ঢোকা যাবে। এক নাম্বার কাজ ইত্তাকুল্লাহ। এই কালিমাওয়ালারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহর কাছে পৌঁছে যাবে। যারা আল্লাহকে ভয় করবে তারা আল্লাহর কাছে পৌঁছে যাবে। এক নাম্বার এটা পড়েছে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহকে ভয় পায় না, ও আল্লাহর কাছে পৌঁছতে পারবে না। ওই কালিমাওয়ালা আল্লাহর কাছে পৌঁছবে যে আল্লাহকে ভয় করবে। সুতরাং মুমিন ভয় করবে কাকে? জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে, উঁচু আওয়াজ করে বলেন, কাকে ভয় করবে? কাকে? আল্লাহকে ভয় করবে। মুমিন একমাত্র আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর ভয় লাগবে। যেই মুমিনের ভেতরে আল্লাহর ভয় নাই, সে আল্লাহর কাছে পৌঁছতে পারবে না। যার মুখে কালিমা আছে কিন্তু আল্লাহর ভয় হৃদয়ে নাই, ও মুনাফিক হয়ে যাবে। মুখে তো ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ভেতরে তাকওয়াল্লাহ নাই, তো তার হৃদয়ে নেফাকাত আক্রমণ করবে। ইমানদারের খাতার থেকে মুখে কালিমা থাকার পরেও নাম ছিটকে যাবে, আল্লাহর কাছে পৌঁছা তার অসম্ভব হয়ে যাবে। আর যদি আল্লাহর কাছে পৌঁছতে চায় তাহলে ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহরে যে ভয় করবে এটা মুখে বলার জিনিস না। আল্লাহকে ভয় করাটা মুখ দিয়া না, ভয় হলো দিল দিয়া। ভয় মুখে না, ভয় হৃদয়ে। কালিমা মুখে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে, কিন্তু তাকওয়া হা হুনা, নবীজি বলছেন এটা বুকে, এটা মুখে না। এটা কোথায়? বুকে। হৃদয়ে যে আল্লাহ পাকের ভয় আছে, এটা যার বুকে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় যদি কারোর হৃদয়ে থাকে তাহলে এটা প্রকাশ পায়। যদি বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে, এটা প্রকাশ পায়। তাকওয়াল্লাহ এক মহা দামি মূল্যবান এক দৌলতের নাম। এটা যদি কারোর হৃদয়ে আছে, এটা প্রকাশ পায়, তো সাবাকাত রহমতি আলা গজাবি, আল্লাহ বলেন আমার রহমত আমার রাগ গুসার উপরে গালেব, বিজয়। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদের প্রতি আল্লাহ পাকের রাগ পরাজিত হয়ে যায়। যাদের হৃদয়ে আল্লাহর ভয় প্রমাণ হয়, রব্বুল আলামিন তাদেরকে রহম করেন, দয়া করেন এবং তাদেরকে তাকওয়াল্লাহর বরকতে আল্লাহ পাক মাগফিরাত দান করেন। কিন্তু এই তাকওয়াল্লাহটা প্রকাশ পাইতে হবে। তো 60 বছরের হায়াত পেয়েছো তুমি, জীবনে একটা বার আল্লাহকে ভয় করো, এটা তুমি প্রকাশ করার মতো মৌকা সুযোগ তোমার মিলে নাই। দলকে ভয় পাও, তা প্রকাশ করলা। নেতাকে ভয় পাও, তা প্রকাশ করলা। সরকারের নিয়মকে ভয় পাও, তা প্রকাশ করে চাকরি টাইম মতো করলা। নিজের বিবি নিজের সন্তানকেও ভয় পাও, তাও প্রকাশ করলা। কিন্তু তুমি আল্লাহকে ভয় পাও, এটা প্রকাশ করো না।
তুমি তো আসলে ঈমানদার না। আল্লাহকেও ভয় পাও, এটা তোমার প্রকাশ করতে হবে। আমি আমার আলোচনায় অনেক সময় উপমা দিতে গিয়ে বলি যে ভয় এটা এমন জিনিস, এটা যদি মা বাবার কাছেও সন্তান প্রকাশ করে তো মা বাবা নরম হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ, আমাদের বাড়িতে আমরা যখন যাই, বাড়ি ঘরে গেলে মায়েরা সন্তানদের নামে বাবাদের কাছে অনেক সময় অনেক নালিশ করে। হে, তোমার ছেলে আমার হাড্ডি দিয়া ঘুড্ডি উড়ায় ফেলছে, আমার মাথার চান্দির চুল পড়ে গেল, আমার হাই প্রেশার হয়ে গেছে তোমার ছেলের কারণে। এরকম বিচার সালিশ সন্তানের নামে মায়েরা বাবাদের কাছে দেয়। কোনো বাপের কাছে যখন নালিশ দেয়, বাপ তখন নালিশ পাইলেই বুঝে এখন আমাকে একটু বলতেছে শাসন করতে, সুতরাং বাবা তখন লাঠি লুঠি লইয়া সন্তানরে ধাওয়া দেয়। এই অমুক কই রে, কই গেছে রে, ওরে আন, ওকে শাস্তি দেই, শিক্ষা দেই। এরকম কি শাসনের জন্য হাতে লাঠি উঠায়। যদি লাঠি উঠায়, লাঠি উঠানোর পরেও যদি সন্তান ভয় না পায়, সে আরো বড় বড় চোখ করে বাবার সামনে যদি দাঁড়ায়া তাকায়া থাকে, শটান দেহে দাঁড়িয়ে থাকে নির্ভয় নির্ভীক অবস্থায়, তাতে পিতার রাগ গুচ্ছা আরো বৃদ্ধি পায়। যতটুকুন শাসন করার এরাদা ছিল তার চেয়ে বেশি শাসন বাপ তার সন্তানকে করতে বাধ্য হয়ে যায়। বাড়ি দেওয়ার নিয়ত ছিল একটা, তো 1 ডজন বাড়ি দিয়ে ছেড়ে দেয়। কেন? এজন্যই 1 ডজন বাড়ি দিয়েছে যে তার ভেতরে ভয় যে আছে এটা দেখা যাইতেছে না। যতক্ষণ পর্যন্ত ভয় প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত পিটনি জারি থাকে। মহান রব্বুল আলামিনের দেয়া ভূমিকম্পরে ভয় পাইলা, কিন্তু আল্লাহরে ভয় পাইলা না। অথবা সাপের কামড়কে, বিষকে ভয় পেলে সাপ যিনি বানিয়েছেন তাকে ভয় পাইলা না। বাঘের গর্জন হুঙ্কারকে ভয় পাইলা, আরে পাগলা কুত্তার ঘেউ ঘেউ কেও ভয় পাইলা, কিন্তু রব্বুল আলামিনকে ভয় পেলে না। তোমার দেখলে প্রকাশই পায় না, তোমাকে দেখলে যে তুমি আল্লাহকে ভয় পাও। তোমার চেহারায়, তোমার অ্যাটিটিউড, তোমার অঙ্গভঙ্গি, তোমার অবস্থান বোঝা যায় না যে তুমি আল্লাহকে ভয় পাও। তবে বোঝা যায় তুমি কেউ নৌকারে ভয় পাও, ধানের শীষে ভয় পাও, নেতাকে ভয় পাও, আল্লাহরে ভয় পাও। এটা বোঝা যায় না তোমাকে দেখলে, বোঝা যায় না তোমাকে দেখলে। যদি তুমি এরকম এক অবাধ্য গোলাম হও, তাহলে তোমার জন্য তো রবের কাছে পৌঁছা কঠিন। তবে যদি তোমার ভেতরে আল্লাহর ভয় প্রমাণিত হয়, তুমি রবকে ভয় পাও। বাবার কাছে যখন প্রমাণিত হয়ে যায় সন্তান ভয় পেয়েছে, হাতে লাঠি উঠায়ছে নিজের সন্তানকে প্রহার করার জন্য, তখন যদি সন্তান বাবার মায়ের থেকে বাঁচার জন্য দৌড়ে যদি দাদির আঁচলের নিচে যায় পালায়, অথবা দরজার আড়াল হয়ে যায়, অথবা যদি ঘরে তালাশ করে না পায় দৌড়ে ভাইগা যায়, যদি তার চেহারার ভেতরে ভীতির ছাপ পাওয়া যায়, চোখের পানি যদি গড়ায় পড়া যায়, অথবা বাবার হাতের লাঠি দেখে যদি সন্তান কাঁপতে থাকে, যেই মা বাবার হাতে সন্তানকে লাঠি তুলে দিয়েছিল প্রহার করার জন্য, শাসন করার জন্য, সন্তানের মধ্যে পিতার শাসনের ভয় পরিলক্ষিত হইলে সেই মা বাবার সামনে দেয়াল হয়ে দাঁড়ায় যায়। বাবার হাতের লাঠি মা কেড়ে নিয়ে যায় আর বলে, তোমার ভেতরে কি বুঝ না এই বাচ্চাটা কাঁপতাছে, চোখের পানি পড়তেছে, তোমার কাছে মাপ চাইতেছে, তোমার শাসন থেকে বাঁচার জন্য দাদির আঁচলের নিচে অথবা ঘরের বাইরে দৌড়ে পালাইছে।
এমন সন্তানকে কেউ যদি মারে, ও কি বাঁচবে? অথবা এটা কি ভালো হবে নাকি? সন্তান ভয় পেয়েছে, বাস আর ওকে শাসন করো না। মা যেমন বাবার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে যায়, কোনো বান্দা রবকে ভয় পাইছে, এটা যদি প্রকাশ পাওয়া যায়, প্রকাশ করতে পারে, মহান রব্বুল আলামিন যে বান্দার জন্য আযাব নির্ধারিত করে দিয়েছে, রবের ভয় যদি বান্দা প্রকাশ করে, তো আল্লাহ তাআলা নিজেই আবার আযাবের ফেরেশতাদের সামনে দাঁড়ায় যায় আর বলে, আমার বান্দা আমাকে ভয় পেয়েছে, সাবাকাত রহমতি আলা গজবি। কারণ এটা আল্লাহ পাকের শান। আল্লাহ পাক বলেন না ভয় পাইছে কারণে আমি আমার বান্দার অপরাধ ক্ষমা করে আযাব থেকে তাকে মুক্তি দিয়ে দিলাম। এটা হলো রব্বে করিমের নিজাম। এই কারণে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ মায়ের চাইতে বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি মুহাব্বত করে আল্লাহ তার বান্দাকে। বান্দার চোখ দিয়া যদি আল্লাহর ভয়ে অশ্রু গড়ায় পড়ে যায়, অথবা বান্দাটা যদি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, বান্দাটা যদি আল্লাহর ভয়ে রহমতের চাদরে দৌড়ে মসজিদে ঢুকে যায়, অথবা আল্লাহর শাস্তির থেকে বাঁচার জন্য কোনো আল্লাহওয়ালার চাদরের নিচে দৌড়ে যায়, পালায়া যায়, চেষ্টা করে নিজের শাস্তির থেকে, রবের শাসন থেকে বাঁচার জন্য যদি দৌড় শুরু করে দেয়, তো কোরআন ও হাদিস প্রমাণ করে এতটুকুন ভয় যদি পরিলক্ষিত হয়, তো রব্বুল আলামিন তাকওয়াল্লাহর বরকতে বান্দার জিন্দেগির পেছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, সব মাফ করে দেয়। যদি ভয় প্রকাশিত হয়, যদি ভয় প্রকাশ করতে পারে বান্দা। এ কারণে আল্লাহর ভয় এটা প্রকাশ করতে হবে। আজকের এই ইসলাহি জোরে যারা আগমন করেছেন, তারা তো আল্লাহর ভয়ে আসছেন। বাংলাদেশের বিভিন্ন জেলা, থানা, গ্রাম থেকে সফর করে নানুপুরের আকাবির হযরতদের চোখের পানির খানকাহ, তওবার খানকাহ, ইসলাহ ও তরবিয়তের একটা খানকাহে হাজিরি হয়েছে। হাজিরিটা কিসের জন্য? রবের ভয়ে, রবের সাজাব থেকে বাঁচার জন্য, আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহ পাকের গ্রেফতার থেকে বাঁচার জন্য। এই 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 বেটা, এই এদিকে তাকা বেটা, আমি বয়ান করতেছি, তুই আমার দিকে তাকাবি। এখানে আমি বসেছি, আমার চাইতে গুরুত্বপূর্ণ এখন তোর কাছে আবার কে? আমি এখন এখানে বয়ান করতেছি, তোর গুরুত্ব থাকবে আমার দিকে। এখন তুই ওর ডাইনে বামে তাকাস কেন? তা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যদি কেউ আল্লাহকে ভয় করে, তাহলে তাকে আল্লাহ পাক মাফ করে দেয়। আজকের এই জমায়েত, এই ইসলাহি খানকার হাজিরি, এটিও আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে দূর দারাজ থেকে ছুটে এসেছে আল্লাহর গোলামেরা। কেন ছুটে এসেছে? একটু তওবা করার জন্য। কারণ নানুপুরের মাশায়েখদের হাতে হাত রেখে তওবা করে জিন্দেগির গুনাহ থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়ে বহু গুনাহগার বান্দারা আল্লাহওয়ালা হয়ে কবরে গেছে, ওলি বুজুর্গ হয়ে তারা কবরে গেছে। সুতরাং হৃদয়ে যে আল্লাহর ভয় আছে, এটার একটা বহির প্রকাশ হলো আজকের এই হাজিরি। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আগমন করেছেন। স্টেজে আসার ভাব দেখে মনে হচ্ছে জুমার পূর্বে হজরত বয়ানও করবেন। সময়ের হিসাব নিকাশ এমনই মনে হইতেছে। তথাপি
আমি যে কথাটুকুন বলার জন্য এখানে বসেছি, লিডার চলে আসছে, তো জব পানি আ গিয়া তো তায়াম্মুম খতম, উনি আইসে তো এখন আমি শেষ। কিন্তু আমাকে একটি জিম্মাদারি দেয়া হয়েছে, সেই জিম্মাদারি পালন করার জন্য জাস্ট কয়েক মিনিট কিছু কথা বলে আমি আমার আলোচনার ইতি টানবো বলে আশা করছি। তো মোহতারাম হাজরিন, তা আমি যেটা বলতেছিলাম যে রবের ভয় প্রকাশ করা, এই যারা আজকে এখানে এসেছেন, নানুপুর হজরতের ইজতেমায় এসেছেন, মাশায়েখিনদের স্মৃতি বিজড়িত চোখের পানির জায়গায় যারা আসছেন, তাদের এই আগমনটা যেন মেলা আর দোকানে ঘোরার মাধ্যমে শেষ না হয়ে যায়। এটা কি অন্যান্য বন্ডবীরের আস্তানা পাইছেন যে মেলায় একটু ঘুরলেন, একটু সায়ের করলেন, একটু ঘোরাফেরা করলেন আর চলে গেলেন আর ক্ষমা পেয়ে গেলেন? ওই রকম খাজা বাবার দরবার কিন্তু এটা না। তবে অবশ্যই এটা আল্লাহওয়ালাদের দরবার, যেখানে তাকওয়াল্লাহ পাওয়া যায় বলে আল্লাহ তাআলা তাকওয়ার ঠিকানা বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যদি কারোর হৃদয়ে এতটুকুন ভীতিও এসে যায়, আমি একজন বুজুর্গের কাছে গিয়ে তওবা করে নিজের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করানোর জন্য আমার সফর, বাংলাদেশের এক প্রান্ত থেকে সফর করে এসেছি নিজের জিন্দেগির গুনাহকে ক্ষমা করানোর জন্য। এতটুকুন যদি কারোর হৃদয়ে আল্লাহর ভয় পাওয়া যায়, বুখারী শরীফ প্রমাণ করে 100 খুনের আসামি তওবার জন্য ঘর থেকে বের হয়ে আল্লাহর ভয় প্রকাশ করার সাথে সাথে মাঝ পথে যাওয়ার পূর্বেও তার ইন্তেকাল হয়ে গেলেও মহান রব্বুল আলামিন বান্দার হৃদয়ের এ সুপ্ত আল্লাহ ভীতি, খোদা ভীতিকে মঞ্জুর করে আল্লাহ রব্বুল আলামিন 100 খুনের আসামির জীবনের গুনাহ মাফ করে তাকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে পৌঁছার জন্য রাস্তা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। এবং 100 খুনের আসামিও ক্ষমা পেয়েছে। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আমাদেরকে তাকওয়ার এই পুরস্কার সম্পর্কে অবহিত করেছে। কোন বান্দা যদি এতটুকুন ভয় পেয়েছে যে পালানোর চেষ্টা করেছে, রবের ভয় একটু পালাইবার চেষ্টা করেছে, আল্লাহ পাকের গ্রেফতারি থেকে বাঁচার চেষ্টা করেছে, হাসিনার গ্রেফতারি থেকে বাঁচার জন্য আওয়ামী লীগকে যোগ দিয়েছিল, অথবা সরকারের পুলিশের অত্যাচার থেকে বাঁচার জন্য ইন্ডিয়া পাড়ি জমায়া দিলা, ভয় পাও, বোঝা যায়। ফাঁসির রায় হয়েছে, আসো তো না, বোঝা তো যায়, ভয় পাও, ভয় পাও, এটা বোঝা যায়। আসলে তো সিল্লা কাইটা লবণ লাগায়া দিবে তোমাকে, এটা তো তুমি বুঝো। ভয় পাও, এটা বুঝো, কিন্তু আল্লাহকে ভয় পাও, এটা কি বুঝাইছ? যদি কেউ আল্লাহকে ভয় পায়, আর যদি সে এর চেয়েও আরো ছোট কোনো প্রসেস, যদি আল্লাহ ভয়ের খোদা ভীতির কোনো দৃষ্টান্ত যদি আরো কোনো দুর্বল ভাবেও বান্দা পেশ করে, তো তাকওয়াল্লাহ একজন মুমিনের উসুল ইলাল্লাহর জন্য যথেষ্ট সম্পদ। এই বর্ণনাও বুখারীতেও আছে। ওয়াকিআতু বনি ইসরাইল, সারা জিন্দেগি কাফন চুরি করে রবের গ্রেফতারি থেকে বাঁচার জন্য নিজের সন্তানদেরকে ডেকে বলতেছে, কাফন চোর সন্তানরা, আমি মরে গেলে আমাকে আগুন দিয়ে পুরায়া ছাই বানায়া দিবা, আর এই পুরা ছাইগুলোকে 2 ভাগ করে অর্ধেক বাতাসে উড়াইয়া দিবা, অর্ধেক ছাই পানিতে ভাসাইয়া দিবা। সন্তানরা বলে, কেন? বাবা বলে, আমি সারা জীবন চুরি করেছি, কাফন চোর, রবের সামনে দাঁড়ানোর মতো সাহস আমার নাই, আমি একটু লুকায়া থাকতে চাই, তাই আমার ওসিয়ত এটা আমার জন্য করবা। আল্লাহর রাসূল বলেন, সন্তানরাও তাই করলো।
যেমন বাপ তেমন পোলা, যেমন হাসিনা তেমন তার কর্মী, এদের মিল থাকাটাই স্বাভাবিক। মানে রতনে রতন চিনে চোরে চিনে চোর, রতনের সাথে রতনের সম্পর্ক হয়, মামুনুল হকদের সাথে মামুনুল হকদেরই সম্পর্ক হয়, আর হাসিনার সাথে হাসিনারই মতন যারা তাদেরই সম্পর্ক হয়। আর বাপ যেরকম হয় পোলা ওই রকমই হয়। জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যেমন তার সন্তান তো তেমনই হবে, বাপ যেমন হয় সন্তান তেমনই হয়। बाप का इल्म ना अगर बेटे पर अजबर हो तो बेसर काबिल मीरास पिदर क्यों कर हो। ए कारणेই তো শেখুল হাদিসের ঘরে তো ইবনে শেখুল হাদিসই হয়। আর কমজোর যেটা ওর ঘরে কমজোরি হয়, ও কয় আমার লাশ পুড়ায় আগুন দিয়ে জ্বালায়া দিবা, ছেলেরাও আগুন দিয়ে জ্বালায়া দিছে, জ্বালায়া এটাকে ছাই বানায়া পানিতে ভাসায়া দিছে, বাতাসে উড়াইয়া দিছে। হযরত থানভী বলেন এই লোকের এই আচরণ আল্লাহর কাছ থেকে পালানোর জন্য নিজের আগুন দিয়ে পুড়াইতেছে, ছাই বানায়া বাতাসে পানিতে লুকাইতেছে। তার মানে কি সে আল্লাহ পাকের কুদরত সম্পর্কে অস্বীকার করে যে আল্লাহ তারে বাইর করতে পারবে না, সরকার বাইর করতে পারে না। হাসিনা অনেক রে আন্তর্জাতিক ভাবেও বাইর করে আনতে পারে না বিদেশ থেকে। আল্লাহ সরকার তো এরকম হাসিনা সরকার না, এ তারিক রহমান রে আনতে পারলো না, অমুক রে আনতে পারলো না, তোমার মনে বাসনা ছিল যে আনি আইন না কাটি, কিন্তু আনতে পারে নাই। আল্লাহ সরকার কি এরকম হাতুড়ে এ কমজোর লুলা পঙ্গু অন্ধ সরকার নাকি? তিনি তো সরকারের সরকার, তিনি সরকারের সরকার, তিনি তো বের করতে পারবেন। তিনি কাদের মুতলাক, যা চান তা তিনি করেন। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। মোদি যা চায় তা করতে পারে না, আমেরিকার প্রেসিডেন্ট যা চায় তা করতে পারে না, রাশিয়ার প্রেসিডেন্ট যা চায় তা করতে পারে না। আমেরিকা চেয়েছিল আফগানিস্তানকে মিসমার করে জমিনের সাথে মিটায়া তারপরে নিজেদের হুকুমতের পতাকা আফগানে উড়াইতে, কিন্তু সরকারের সরকার চেয়েছেন আফগানি তালিবানদের কদমের নিচে ওদের স্যারকে ঝুঁকায় দিতে। তিনি তাই করে দিয়েছেন। তিনি যা চান সেটা হয়, কারণ তিনি কাদের মুতলাক। হযরত থানভী বলেন এই লোকটা জাহিদুত তাকদীর না, এই জাহিলুত তাকদীর। তাই আল্লাহ পাক জাহেলের সাথে মুআমালাও সহজ করে দিলেন। আল্লাহ পাক আগুন পানিকে বললেন এই পানি তোমার ভেতরে আমার বান্দা একটা লুকাইছে, এটারে বাইর করো। বাতাস বমি করলো, বের করে দিল। পানির ভেতর থেকে আল্লাহর গোলাম বের হয়ে গেল। আল্লাহ পাক বললেন গোলাম এইরকম কাহানি কইরা আগুন দিয়া নিজের পুড়ায়া বাতাসে পানিতে লুকানোর চেষ্টা তুমি কেন করেছ? বান্দা বলে আল্লাহ এটা আপনার ভয় ছাড়া অন্য আর কিছু না, আপনাকে আমি ভয় পাই, জিন্দেগির গুনাহ সহ আপনার আদালতে দাঁড়াইতে আমার ডর হয়, তাই লুকানোর চেষ্টা করেছি। সরওয়ারে দু আলম নবী বলেন বান্দার এতটুকু তাকওয়াল্লাহকে আল্লাহ পাক পছন্দ করে বান্দাকে উসুল ইলাল্লাহর দরওয়াজা খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে বান্দাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিয়েছেন। এ কারণে ইত্তাকুল্লাহ 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 কোরআনে হাকিমে 30 জায়গায় আছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোন তাগুতকে ভয় করো না, আল্লাহকে ভয় করো। ভয় কাকে? আল্লাহকে ভয় করো। আর এই আল্লাহর ভয়টা বান্দা প্রকাশ করবে যে এটা আল্লাহওয়ালাদের কাছে গেলে প্রকাশ হয়। কুনু মা'আস সাদিকিন। আর যদি কেউ খালি ঘর থেকে বের হয় এই ভয় নিয়ে, তার জীবনের গুনাহ মাফ হয়। সুতরাং আপনারা যারা সারা দেশ থেকে সফর করে আল্লাহর ভয়ে নানুপুরের খানকায় এসেছেন, আপনার আমার আগমনটা আল্লাহ পাক তাকওয়াল্লাহর দলিল হিসেবে কবুল মঞ্জুর করে নিক। আমিন জোরে করে বলেন। এবং আমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আমিন বলেন। মুহতারাম হাজিরিন, শুধুই মাত্র আল্লাহর ভয়
এইটা দিয়ে প্রকাশ করলেই হয় না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দা যে আল্লাহকে ভয় পায় এটা আমালের মাধ্যমেও এটা প্রকাশ করে। দরজা খুলতে বলছে আল্লাহ তাআলা যে আমার কাছে পৌঁছার জন্য নেক আমলকে বাহানা বানাও। বান্দার জিন্দেগির নামাজ, বান্দার নওয়াফিল, বান্দার সাদাকা, বান্দার খায়রাত, বান্দার জীবনের সংগ্রাম, মুজাহাদা, এগুলো সব আল্লাহর কাছে পৌঁছার দরওয়াজা। আল্লাহ বলেন ওসিলা বানাও, ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর কাছে পৌঁছার জন্য চেষ্টা করতে থাকো, চেষ্টা করো আল্লাহর পথে, সংগ্রাম করো, মুজাহাদায়ে নফসানি করো, মুজাহাদায়ে জিসমানি করো, মুজাহাদায়ে কুরবানি যেটা আছে, মালি কুরবানি, জানের কুরবানি, সকল প্রকারের কুরবানি পেশ করো। এই সব কুরবানির মাধ্যমে তুমি আল্লাহর কাছে পৌঁছার বাহানা তৈয়ার করো। আজকের এই দুদিন ব্যাপী সম্মেলনের ইসলাহি জোরে আপনারা যারা এসেছেন, এইখানে একটা বাহানা হলো এখানে সাদাকার একটি আমল কাবলাল জুমা হয়ে থাকে, যা আল্লাহর কাছে পৌঁছার বাহানা। এই মকবুল ইদারার সাথে সংক্ষিপ্ত একটু তাআল্লুক, এটাও আল্লাহওয়ালাদের সাথে জান্নাতে যাওয়ার একটা বাহানা। ওই বাহানাকে প্রস্তুত করার জন্য এই মুহূর্তে আমি আপনাদের সামনে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের বয়ানের পূর্বে আপনাদের সামনে এই মকবুল খানকাহের পক্ষ থেকে ভলেন্টিয়ারদের ব্যাগ আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি। কাবলাল জুমা যে যা পারেন তা দিয়ে এ মজমায় আপনারা শামিল হবেন। মকবুল ইদারায় নিজের একটু হিস্সা রেখে আল্লাহ পাওয়ার বাহানা প্রস্তুত করতে রাজি আছি না ইনশাআল্লাহ? শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের বয়ানের পূর্বে সরকার এই আমলটা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা আমরা বাহানা প্রস্তুত করার মেহনত করব ইনশাআল্লাহ, সারা জীবন বাহানা বানাবো আল্লাহর কাছে পৌঁছার। হ্যাঁ, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন, পকেটে হাত ঢুকাইয়া দেন, পকেটে হাত ঢুকাইয়া দেন, যার যা আছে সব বের করে ফেলেন, সব বের করে ফেলেন। ভলেন্টিয়াররা তোমরা তাড়াতাড়ি প্যান্ডেলের ভেতরে প্রবেশ করো, ব্যাগ নিয়ে ছাত্ররা যারা আছো তোমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করো। যে যা পারেন, যা দিয়ে শরীক হবেন তারা ব্যাগের ভেতরে সাদাকার এই ঘোষণা শোনার সাথে সাথে আপনি একটা হিস্সা ভলেন্টিয়ারদের কাছে দিয়ে দিবেন। মাঝখান থেকে আপনারা রুমাল নিয়ে কিছু লোক দাঁড়িয়ে যান, 10 হাত পরে পরে একজন করে দাঁড়ান, তাড়াতাড়ি করেন, সময় নাই, জলদি করেন। জুমার নামাজ সামনে, জুমার আগে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের আলোচনা বক্তব্য হবে, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, জলদি করেন। হ্যাঁ, আর যারা স্টেজে দিবেন 1000, 2000, 5000 যারা স্টেজে, হযরত পীর সাহেব নানুপুর দামাত বরকাতুহুম স্টেজে রয়েছেন, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব